আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুরু করতে যাচ্ছি ফাইনাল সাজেশনের আরো একটি নতুন পর্ব। আমাদের আজকের বিষয় বিভিন্ন পরিপত্র সমূহ শারীরিক ও মানসিক স্বাস্থ্যের রোহিতকরণ নীতিমালা। আমাদের আজকের ভিডিওর মাধ্যমে এই বিষয় সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর এই সিরিজের সবগুলো ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পদ্ধতি নামক প্লেলিস্টটি ভিজিট করুন এবং এই ভিডিও ডেসক্রিপশনে সবগুলো ভিডিও লিংক দেওয়া আছে, চাইলে এখান থেকেও দেখতে পারবেন। চলুন আজকের ভিডিও শুরু করি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পরিপত্র সমূহ শারীরিক ও মানসিক স্বাস্থ্য রহিতকরণ নীতিমালা 2011। এই নীতিমালাটি কবে জারি করা হয়? 21 এপ্রিল 2011। সঠিক উত্তর হবে 21 এপ্রিল 2011। শিক্ষক বলতে কাদের বোঝানো হয়েছে? সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষককে। সঠিক উত্তর হবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষককে বোঝানো হয়েছে। এই নীতিমালার মূল উদ্দেশ্য কি? শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণ ও শাস্তি বন্ধ করা। শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণ ও শাস্তি বন্ধ করা। শিক্ষার্থী বলতে কাদের বোঝানো হয়েছে? শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত সকল ছাত্রছাত্রী। সঠিক উত্তর হবে গ, শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত সকল ছাত্রছাত্রী। নীতিমালার শিরোনাম কোন অনুচ্ছেদে উল্লেখ আছে? 2 নম্বর অনুচ্ছেদে উল্লেখ আছে। সঠিক উত্তর হবে 2। কর্মকর্তা ও কর্মচারী বলতে কাদের বোঝায়? শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা এবং কর্মচারীগণ। সঠিক উত্তর হবে গ। শিক্ষা প্রতিষ্ঠান বলতে কোন ধরনের প্রতিষ্ঠানকে বোঝানো হয়েছে? সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। সঠিক উত্তর হবে সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। নীতিমালার শাস্তি বলতে কি বোঝানো হয়েছে? শারীরিক বা মানসিক ভাবে শাস্তি প্রদান। সঠিক উত্তর হবে শারীরিক বা মানসিক ভাবে শাস্তি প্রদান। শারীরিক শাস্তি বলতে কোনটিকে বোঝানো হয়েছে? দৈহিক আঘাত করা। সঠিক উত্তর হবে দৈহিক আঘাত করা। কান ধরে বসলে কান ধরে উঠবাস করানো কোন ধরনের শাস্তি? শারীরিক শাস্তি। কান ধরে উঠবাস করানো শারীরিক শাস্তি। শিক্ষার্থীর ধর্ম বা বর্ণ নিয়ে অশালীন মন্তব্য করা কি ধরনের শাস্তি? মানসিক শাস্তি। শিক্ষার্থীর ধর্ম বা বর্ণ নিয়ে অশালীন মন্তব্য করা কি ধরনের শাস্তি? মানসিক শাস্তি। সঠিক উত্তর হবে খ, মানসিক শাস্তি। নিচের কোনটি শারীরিক শাস্তির উদাহরণ? বেত্রাঘাত করা। সঠিক উত্তর হবে বেত্রাঘাত করা। শিক্ষার্থীদের রোদে দাঁড় করিয়ে রাখা কোন ধরনের শাস্তি? শারীরিক শাস্তি। সঠিক উত্তর হবে শারীরিক শাস্তি। নীতিমালায় 3 নম্বর অনুচ্ছেদে কি বিষয়ে নির্দেশনা দেওয়া আছে? শাস্তি প্রদান নিষিদ্ধ করেন। এই নীতিমালার 3 নম্বর অনুচ্ছেদে শাস্তি প্রদান নিষিদ্ধকরণ সম্পর্কে বলা আছে। সঠিক উত্তর হবে খ, শিক্ষার্থীর দিকে চক বা ডাস্টার ছুঁড়ে মারা কোন ধরনের শাস্তি? শারীরিক শাস্তি। সঠিক উত্তর হবে শারীরিক শাস্তি। শরীরের কোনো স্থানে কামড় দেওয়া কোন ধরনের শাস্তি? শারীরিক শাস্তি। সঠিক উত্তর হবে শারীরিক শাস্তি। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য প্রদান করলে তা কোন বিধিমালার পরিপন্থী? সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1979। সঠিক উত্তর হবে সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1979 এর পরিপন্থী। সঠিক উত্তর হবে খ। নিচের কোনটি শারীরিক শাস্তির উদাহরণ? চিমটি কাটা। সঠিক উত্তর হবে চিমটি কাটা। শিক্ষার্থীর আঙ্গুলের ফাঁকে পেন্সিল চেপে মোচড়ে দেওয়া কোন ধরনের শাস্তি? শারীরিক শাস্তি। সঠিক উত্তর হবে শারীরিক শাস্তি। শিক্ষার্থীর চুল ধরে টান কোন ধরনের শাস্তি? শারীরিক শাস্তি। মানসিক শাস্তির উদাহরণ কোনটি? বংশ পরিচয় নিয়ে কটূক্তি করা। সঠিক উত্তর হবে বংশ পরিচয় নিয়ে কটূক্তি করা হলো এক ধরনের মানসিক শাস্তি। শারীরিক বা মানসিক স্বাস্থ্যের অভিযোগ প্রমাণিত হলে কোন বিধিমালার আওতায় ব্যবস্থা নেওয়া হবে? সরকারি কর্মচারীর শৃঙ্খলা ও আপিল বিধিমালা 1985। সঠিক উত্তর হবে গ, সরকারি কর্মচারী শৃঙ্খলা বিধিমালা। সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 1985 এর পরিপন্থী হবে। শিক্ষা প্রতিষ্ঠানে নীতিমালা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন কে? শিক্ষা প্রতিষ্ঠান প্রধান। সঠিক উত্তর হবে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান। শিক্ষার্থীদের দিয়ে কোনো ধরনের কাজ করানো যাবে না।
পাঠ্যক্রম বহির্ভূত শারীরিক পরিশ্রম। সঠিক উত্তর হবে পাঠ্যক্রম বহির্ভূত কোনো শারীরিক পরিশ্রম শিক্ষার্থীদের দিয়ে করানো যাবে না। প্রয়োজনে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আর কোন আইনে ব্যবস্থা নেওয়া যেতে পারে? ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া যেতে পারে। সঠিক উত্তর হবে ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া যেতে পারে। শারীরিক স্বাস্থ্যের কুফল সম্পর্কে সবাইকে অবহিত করবেন কে? শিক্ষা প্রতিষ্ঠান প্রধান। সঠিক উত্তর হবে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান। শিক্ষার্থীদের কোন ধরনের কাজে উৎসাহিত করা যাবে না? ঝুঁকিপূর্ণ কাজে। সঠিক উত্তর হবে ঝুঁকিপূর্ণ কাজে। শিক্ষার্থীদের ঝুঁকিপূর্ণ কোনো কাজে উৎসাহিত করা যাবে না। শিক্ষা কর্মচারী আচরণ বিধিমালা প্রযোজ্য না হলে অভিযুক্তদের বিরুদ্ধে কোন আইনে ব্যবস্থা নেওয়া যাবে? ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া যাবে। সঠিক উত্তর হবে ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়া যাবে। শারীরিক ও মানসিক স্বাস্থ্য বন্ধে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করবে কারা? শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি। সঠিক উত্তর হবে শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি। শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি শারীরিক ও মানসিক স্বাস্থ্য বন্ধে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করবে। শারীরিক ও মানসিক স্বাস্থ্য সম্পর্কে কাদের সচেতন করতে হবে? অভিভাবকদের সচেতন করতে হবে। শারীরিক ও মানসিক স্বাস্থ্য সম্পর্কে অভিভাবকদের সচেতন করতে হবে। শিক্ষক কর্মচারীদেরকে শাস্তি প্রতিরোধ বিষয়ে কি প্রদান করা যাবে? প্রশিক্ষণ প্রদান করা যাবে। শিক্ষক কর্মচারীদেরকে শাস্তি প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা যাবে। শারীরিক ও মানসিক শাস্তি বন্ধে প্রচারণামূলক কাজ করতে হবে কার? শারীরিক ও মানসিক শাস্তি বন্ধে প্রচারণামূলক কাজ করতে হবে কারা? শিক্ষা প্রতিষ্ঠান প্রশাসন ও শিক্ষা মন্ত্রণালয়। সঠিক উত্তর হবে শিক্ষা প্রতিষ্ঠান প্রশাসন ও শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালা বাস্তবায়নে নিয়মিত মনিটরিং করবে কারা? শিক্ষা প্রশাসনের মাঠ পর্যায়ের কর্মকর্তারা। শিক্ষা প্রশাসনের মাঠ পর্যায়ের কর্মকর্তারা। শিক্ষা কার্যক্রমকে আরো আকর্ষণীয় করতে কি করতে হবে? পাঠদান ও মূল্যায়ন পদ্ধতির সংস্কার করতে হবে। পাঠদান ও মূল্যায়ন পদ্ধতির সংস্কার করতে হবে। এই নীতিমালাটি কবে থেকে কার্যকর? এই নীতিমালাটি অবিলম্বে কার্যকর হবে। সঠিক উত্তর হবে এই নীতিমালাটি অবিলম্বে কার্যকর হবে। শিক্ষার্থীদের সুনাগরিক হিসাবে গড়ে তুলতে কোন বিষয়টি প্রতিবন্ধকতা সৃষ্টি করে? শারীরিক ও মানসিক শাস্তি। সঠিক উত্তর হবে শারীরিক ও মানসিক শাস্তি। নীতিমালার কার্যক্রম বাস্তবায়নে ব্যয় বহন করবে কারা? শিক্ষা প্রতিষ্ঠান। এই নীতিমালা কার্যক্রমের ব্যয় বহন করবে শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠানে শারীরিক ও মানসিক স্বাস্থ্য রহিতকরণ মূল উদ্দেশ্য কি? শিক্ষা প্রতিষ্ঠানে শারীরিক ও মানসিক স্বাস্থ্য রহিত করার মূল উদ্দেশ্য কি? শিক্ষার্থীদের মানসিক বিকাশ নিশ্চিত করা। সঠিক উত্তর হবে খ, শিক্ষার্থীদের মানসিক বিকাশ নিশ্চিত করা। শারীরিক স্বাস্থ্যের একটি উদাহরণ কোনটি? চুল কেটে দেওয়া। সঠিক উত্তর হবে চুল কেটে দেওয়া। নীতিমালা পরিবর্তন বা সংশোধন করার ক্ষমতা কার রয়েছে? সরকারের। সঠিক উত্তর হবে সরকারের। শারীরিক ও মানসিক স্বাস্থ্য বন্ধ কি ধরনের পরিবেশ সৃষ্টি করবে? আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি করবে। সঠিক উত্তর হবে আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি করবে। শিক্ষার্থীদের চেয়ার বা টেবিলের নিচে মাথা দিয়ে দাঁড় করিয়ে রাখা কোন ধরনের শাস্তি? শারীরিক শাস্তি। সঠিক উত্তর হবে শারীরিক শাস্তি। শারীরিক ও মানসিক স্বাস্থ্য বন্ধে সরকার কি করবে? সচেতনতা বৃদ্ধি করবে। সঠিক উত্তর হবে সচেতনতা বৃদ্ধি করবে। শারীরিক ও মানসিক শাস্তি বন্ধ হলে শিক্ষার্থীরা কিভাবে উপকৃত হবে? পড়াশোনায় আগ্রহ বাড়বে। সঠিক উত্তর হবে পড়াশোনায় আগ্রহ বাড়বে। শিক্ষার্থীদের শারীরিক শাস্তি প্রদান করলে তা কি হিসাবে গণ্য হবে? শাস্তিমূলক অপরাধ। সঠিক উত্তর হবে শাস্তিমূলক অপরাধ। শিক্ষা প্রতিষ্ঠানে শারীরিক ও মানসিক শাস্তি বন্ধে কারা একযোগে কাজ করবে? শিক্ষা প্রতিষ্ঠান প্রশাসন ও শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা প্রতিষ্ঠান প্রশাসন ও শিক্ষা মন্ত্রণালয় একযোগে কাজ করবে। শারীরিক ও মানসিক শাস্তি বন্ধে নিয়মিত মনিটরিং এর দায়িত্ব কার? শিক্ষা প্রশাসনের কর্মকর্তাদের। সঠিক উত্তর হবে শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের। শারীরিক ও মানসিক শাস্তি বন্ধ হলে কি ধরনের মানব সম্পদ গঠনে সহায়তা করবে? দক্ষ মানব সম্পদ গঠনে সহায়তা করবে। সঠিক উত্তর হবে দক্ষ মানব সম্পদ গঠনে সহায়তা করবে। শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য রহিতকরণ সংক্রান্ত নীতিমালা
2011 কবে থেকে কার্যকর হয়? 21 এপ্রিল 2011। এই 21 এপ্রিল 2011 সঠিক উত্তর হবে 21 এপ্রিল 2011। সঠিক উত্তর হবে 21 এপ্রিল 2011। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই সিরিজের সবগুলো ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতি নামক প্লেলিস্টটি ভিজিট করুন এবং এই ভিডিওর ডেসক্রিপশনে সবগুলো ভিডিও লিংক দেওয়া আছে, চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।